गुड मर्निंग फ्रेंड्स আমি দীপবেন্দু এবং আমার চ্যানেল ক্রিয়েটিভ গার্ডেন আর আর্ট ব্যাগে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে ইনডোর আউটডোর এবং বিভিন্ন ধরনের যেসব ফলের গাছ আছে সেইগুলোর পরিচর্যা বিষয়ক এবং সেইগুলো কেনাকাটা বিষয়ক আমি ভিডিও করে থাকি। এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাগ্লোনিমা গাছগুলো দেখুন পুরো একদম খোলা আকাশের নিচে আছে, কিন্তু গাছের ছায়াতে আছে, ডাইরেক্ট সানলাইটে নেই। তো এখন বর্ষার সিজন, আজকে হচ্ছে 4 তারিখ এবং গাছটিতে খাবারও দিয়ে দিয়েছিলাম। কিভাবে খাবার দিতে হবে, কি খাবার দিতে হবে সেই সব সম্বন্ধে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে প্রচুর দেয়া আছে। এবং এইখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভ্যারাইটি আছে অ্যাগ্লোনিমা গাছে। তো এখানে 1000 খানেকের মতো গাছ আছে এবং মিনিমাম 50 থেকে 60টা গ্রিন এবং রেড ভ্যারাইটির গাছ আছে। তো সব কটা গাছের নাম আমার ঠিক এখন মনে নেই, তো তবুও এখানে আপনাদের একটা কথা আমি দেখাতে চাই, মানে জানাতে চাই যে এই টাইমে এই যে আমাদের দেখবেন যে গরমের সময় গাছের পাতাগুলো যে পচে গেছিলো, এই শুকনো হয়ে গেছিলো বা জ্বলে গেছিলো, সেইগুলো কিন্তু এই সময় আমাদের পরিষ্কার করে দিতে হবে এবং কেটে দিতে হবে। প্রয়োজন পড়ে এইখান থেকে আমাদের পাতাটাকে কেটে দিতে হবে। এবং না যদি আমরা কাটি কি হবে বা পরিষ্কার করে দিই, তাহলে কিন্তু এইখানে এই যে বর্ষার জল বা যারা বাইরে রাখেন বা মিস্টিং করে জল দেন বা এমনিও নর্মাল ঝাড়িতে বা জল দেন, এইখানে যদি এই পাতাতে যদি জল পড়ে, এইখানে ফাঙ্গাস লাগে এবং গোটা গাছটিকে একে একে কিন্তু আক্রমণ করবে এবং গোটা গাছটি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো এইটি গেল ফাঙ্গাস লাগার বিষয়টা। এবং এইখানে দেখুন লিপস্টিকের যেসব গাছগুলো আমি কেটেছিলাম, তো এরও নতুন 3টে করে শুটস বেরিয়েছে। এবং এইখানে যেগুলো দেখুন স্টেম কাটিং, ছোট ছোট স্টেম কাটিং এখানে দিয়েছিল, সেইগুলোরও কিন্তু প্রত্যেকটা সাকসেসফুল, মানে 100% সাকসেসফুল বলতে পারেন। এইখানে 3টে 4টে দিয়েছিলাম, এইখানেও খুব ভালো গাছ বেরিয়েছে। তো এখন বিষয় হচ্ছে যে এই বর্ষাকালে খুব গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন আগাছা হয়। তো আগাছাগুলোকে আমাদের হতে দিলে হবে না, আগাছা সবসময় নির্মূল করে দিতে হবে। আগাছা যদি না নির্মূল করেন, তাহলে আমরা গাছটির জন্য যতটা পরিমাণে খাবার দিচ্ছি সেটা কিন্তু এই আগাছারাই তাড়াতাড়ি খেয়ে বড় হয়ে যাবে এবং এই যে আমাদের মেন যে গাছটি আছে একে বাড়তে দেবে না। এবং যখন না এই মেন গাছটি বাড়বে, ঠিকভাবে গ্রো হবে, এর পাশ থেকে যে এইসব বেবি শুটসগুলো বেরোচ্ছে, দেখুন এখানে একটা বেরোচ্ছে, তো সেইগুলো আর বের হবে না। এবং এই ধরনের যেসব ড্যামেজ যে পাতাগুলো আছে ওইগুলোকে আমাদের কাটিং প্রুনিং করে দিতে হবে। যদি না আমরা কাটিং প্রুনিং করি, তাহলে কি হবে যে গাছগুলো ওর যেই ক্ষতস্থান বা ওই যে গাছটি খারাপ হয়ে গেছে, গাছটির পাতাটা ড্যামেজ হয়ে গেছে, সেইটাকেই রিপেয়ার করতে তার কিন্তু অনেকটা এনার্জি লস করবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভ্যারাইটি আছে। এবং আমার যে মানে শেডটা ভেঙে গেছিলো, আজকে একটা শেডও করতে হবে এবং তার নিচে ডাইরেক্ট বৃষ্টির জলে না রাখাই ভালো। তো ওর উপরে একটি গ্রিন নেট বা সিল পলিথিন দিয়ে আপনারা গাছগুলোকে এখন কিন্তু খোলা আকাশের নিচে রাখতে পারেন। কিন্তু ডাইরেক্ট যে জলটা আছে ওইটা যে খুব জোরে সপাটে জল পড়ে, সেই জিনিসটা যেন না পড়ে। পড়লে কিন্তু পাতাগুলো ড্যামেজ হয়ে যেতে পারে এবং সেখান থেকে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে। এই ভিডিওটা একটা মানে অ্যাগ্লোনিমা গাছ বা যে কোনো ধরনের ইনডোর গাছে কিভাবে কেয়ার করবেন, সেটা গ্রিন ভ্যারাইটি হতে পারে, এই ধরনের ডিফেনবেচিয়া হতে পারে, বা যে কোনো প্রকারের ইনডোর প্ল্যান্টের কেয়ারের ব্যাপারে। তো এইখানে আপনাদের দেখালাম এই গাছগুলোকে। এবং এইখানে দেখুন এইগুলো হচ্ছে সব রিপোর্ট হবে আজকে। এবং ওখানেও ব্যাগে করে কিছু গাছ এনেছি যেগুলো ঘরে কাটিং করা ছিল। এইখানে অলরেডি রিপোর্ট করে এইগুলো মোটামুটি সেট হয়ে গেছে, এইগুলো কাজে বাইরে বের করে দেবো। এবং এইখানে যে গাছগুলি আছে এইগুলোও মোটামুটি সব রিপোর্ট করে চেঞ্জ করে দিয়েছি মাটিতে। মানে যে গ্রো ব্যাগগুলো আছে, ছোট গ্রো ব্যাগে ছিল, বড় গ্রো ব্যাগে আছে। এইখানে কিছু অ্যাগ্লোনিমা লিপস্টিকের ভ্যারাইটি, যেইগুলোকে আমরা খাবার দিয়ে একদম জলে বার করে দিয়েছি ফাঁকা আকাশে, যাতে নতুন নতুন শুটস প্রচুর বেরোয় এবং নতুন নতুন শুটসগুলো যাতে হেলদি হয়, তার জন্য কিন্তু এতে কী খাবার দিতে হবে সব ডিটেলস ভিডিও আছে
এবং প্রচুর শুটসও বেরোচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটাতে। এবং শুটস বেরোনোর পরে গাছগুলো ঠিক এই ধরনের বুশি হয়ে যাবে। এইখানে যে অ্যাগ্লোনিমা লিপস্টিকের দেখতে পাচ্ছেন, তো আবার এইগুলোকে কিন্তু 15 থেকে 20 দিন পরে আমরা কাটিং করে নেব। এই যে বড় গাছটি হয়ে গেছে, এটা কাটলে আবার এর থেকে প্রচুর পরিমাণে কিন্তু গাছ বের হবে। তো এই ভিডিওটা আজকে আপনাদের এখানে আমি আপডেটটা দেখালাম, আমার গাছগুলো কীরকম হেলদি হয়ে আছে। প্রত্যেকটি গাছ দেখুন, একটি গাছেরও কিন্তু কোনো ধরনের ড্যামেজও নেই এবং কোনো গাছটি কিন্তু দুর্বল নয়। তো কি খাবার দিতে হবে দেখুন, এখানে একটা হ্যাং ভ্যারাইটি এবং এটা মিউটেশন হয়ে কীরকম একটা আলাদা অদ্ভুত টাইপের, এর কোনো আইডি নেই, কিন্তু এটা একটা অদ্ভুত টাইপের গাছ হচ্ছে। তো অ্যাগ্লোনিমার ওই জন্যে ভ্যারাইটি প্রচুর। শুধু অ্যাগ্লোনিমা বলতে লিপস্টিক বা রেড ভ্যারাইটি নয়, অ্যাগ্লোনিমা নিজে থেকেই মিউটেশন হয়ে যায় এবং হয়ে গিয়ে একটা নতুন গাছের রূপান্তরিত হয়ে যায়। এবং এর যে প্রত্যেকটা পাতা মানে একটি পাতার সঙ্গে একটি পাতার কোনো মিল নেই। এবং গাছগুলো এত সুন্দর দেখতে হয় যে ওই জন্যই আমি বলবো, যারা ইনডোর প্ল্যান্ট করেন তাদের হচ্ছে সবচেয়ে বেশি পছন্দের গাছ অ্যাগ্লোনিমা। লো মেনটেনেন্স, লো কেয়ার, এবং সব থেকে ইনডোর প্ল্যান্টের মধ্যে যদি ভালো গাছ হিসেবে আমি মনে করি সেটাকে আমি অ্যাগ্লোনিমা। এবং এইটা গরমের দিকে বা শীতের দিকে একটু দুর্বল হয়ে যায়, কিন্তু কি পরিচর্যা করে আমরা সেই দুর্বলতাটা গাছের কাটাতে পারি সেই সব ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে। নমস্কার।